শ্রীলঙ্কা ভ্রমণে শেষের কিছু সুন্দর মুহূর্ত নিয়ে শুরু হচ্ছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার শ্রীলঙ্কা ভ্রমণের নতুন আরেকটি এপিসোডে। একপাশে ছিল বিশাল সমুদ্র আর তারই তীর ঘেঁষে ছিল রেল লাইন। এত সুন্দর দৃশ্য নিজের চোখে না দেখলে সত্যিই যেন উপভোগ করা যায় না। আমরা কলম্বোতে এসে হোটেল র্যাডিসন ব্লুতে উঠেছিলাম, আর এখানে আমরা 2 ডেজের মতো স্টে করব। এই রুমটা আমাদের অনেক ভালো লেগেছে, বেশ বড়সড় ছিল আর একটা কোজি ভাইবের ছিল। আর এখানে হট কেটলির ব্যবস্থা, ছোট ফ্রিজ সব কিছুই ছিল। আর আমি স্পেশালি হোটেল বুকিংয়ের আগে এই জিনিসগুলো খেয়াল করি যে রুমের কী ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবেল আছে, আর নয়তোবা আমি ওভাবেই প্যাকিং করি সানানের জন্য, যেন ওর কোনো প্রবলেম না হয় যে কোনো ট্যুরে। এটাই হচ্ছে সেই আইকনিক ভিউ যেটার জন্য আমাদের এই হোটেলটা নেওয়া। আমাদের হোটেলের সামনেই ছিল সমুদ্র, আর তার ঠিক পাশ দিয়েই ছুটে চলা ট্রেন। সত্যি বলতে এই ভিউটা অনেক দিন মনে থাকবে। প্রতিটা ভ্রমণের শেষের দিকটা একটু অন্যরকম অনুভূতি কাজ করে। মনে হয় সময়টা যদি আর একটু ধীরে চলতো। শ্রীলঙ্কার শেষ এই কয়েকটা দিনও ছিল ঠিক তেমনই। সমুদ্রের ঢেউ, জানালার পাশ দিয়ে ছুটে চলা ট্রেন, আর কাছের মানুষদের সঙ্গে কাটানো কিছু শান্ত সুন্দর মুহূর্ত। পরের দিনটা শুরু হয় আমাদের সুইমিং পুল দিয়ে। ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে এসেছিলাম সুইমিং পুলে মজা করতে। তো এখানে কিছুক্ষণ এনজয় করার পর তারপরে আমরা বের হয়ে পড়ি টুকিটাকি শপিংয়ের জন্য, কারণ আজকের দিনটাই ছিল আমাদের হাতে শপিং করার জন্য। আর ঈদ ফেস্টিভ্যালের জন্য মোটামুটি সব কিছুই বন্ধ ছিল, তারপরও টুকিটাকি সব খোলা ছিল, তার মধ্যে লাকার্কেট একটি। আর আমার কাছে লাকার্কেট শপটি বেশ ভালো লেগেছে, কারণ এখানে সুভেনিয়ার থেকে শুরু করে চা পাতা, নারকেল তেল, মানে আপনারা যা যা চান সব কিছুই একটি শপের মধ্যে পেয়ে যাবেন। আর এখানে প্রত্যেকটা মেম্বারও অনেক বেশি ফ্রেন্ডলি আর হেল্পফুল মাইন্ডেড ছিল। সন্ধ্যায় আমরা আবার বের হয়েছিলাম বিচের পাশে একটু ঘোরাঘুরি করার জন্য। আর বিচের মধ্যে খুব সুন্দরভাবে বাচ্চাদের জন্য প্লে এরিয়া করা ছিল, সেখানে সানান অনেকক্ষণ মজা করে, খেলাধুলা করে। আমরাও কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে তারপর হোটেলে ব্যাক করি। আর আমাদের শ্রীলঙ্কা ভ্রমণ ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের শেষ এপিসোড। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।